কাকদ্বীপের অমৃতায়ন সংঘের পুজোয় এবছর রয়েছে চমক। এই পুজো মণ্ডপে রয়েছে জগন্নাথ ধামের ছোঁয়া, যা দেখতে ভিড় করছেন অনেকেই। মহালয়ার দিন থেকেই সকলের জন্য খুলে গিয়েছে এই পুজো মণ্ডপটি, ফলে সাধারণ মানুষজন অনেক বেশি সময় পাচ্ছেন এই মণ্ডপ ও প্রতিমা দেখার জন্য। এবছর অমৃতায়ন সংঘের পুজো ৩৯ বছরে পদার্পণ করেছে। অমৃতায়ন সংঘ মানে একটা ঐতিহ্যবাহী পুজো। আমরা ৩৯ বছর পদার্পণ করেছি। তো প্রভু জগন্নাথ দেবের যে রথ আমরা দেখে থাকি সাধারণত, ওই আদলেই আমাদের মণ্ডপ এবং সাবেকিয়ানার প্রতিমা, এবং আমাদের মণ্ডপের মধ্যে জগন্নাথ দেবের যে আরেক রূপ, শ্রীকৃষ্ণের যে আরেক রূপ জগন্নাথ দেবের, তার যে লীলা খেলা এগুলো আমরা মণ্ডপের মধ্যেই তুলে ধরেছি। আমরা এই দিনগুলোকে উদযাপন করে থাকি। গত কয়েক বছর ধরে থিম পুজোর দিক থেকে নজর কাটছে কাকদ্বীপ শহর। এবারের উৎসবে সেই ধারা বজায় রেখেছে কাকদ্বীপ অমৃতায়ন সংঘ। এবছর পুজো মণ্ডপে ব্যবহার করা হয়েছে একাধিক পরিবেশ বান্ধব কাগজের চায়ের কাপ। পরিবেশে প্লাস্টিক দূষণ রোধ করার বার্তা দিতে এই কাজ করা হয়েছে। এদিকে এই পুজো নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। ইতিমধ্যে প্রচুর মানুষজন ভিড় করছেন সেখানে। আমাদের অমৃতায়ন সংঘ এবছর ৩৯তমতে পা দিয়েছে। আমরা এই মন্দিরটা এবছর জগন্নাথ ধামের কিছু শিল্পকলা তুলে ধরেছি, এবং আমাদের মহালয়ার দিন থেকেই আমরা আমাদের মন্দির মণ্ডপ খুলে দিয়েছি, এবং সেখানে মানুষের জলস্রোত আগামী দিন থেকে আমাদের বিশ্বাস এবং আশ্বাস আরও জনস্রোত বাড়বে। উদ্যোক্তাদের দাবি, যেসব সুন্দরবনবাসী দূরত্ব বা সামর্থ্যের কারণে দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে পারেননি, তাদের জন্য এই মণ্ডপ হবে বাড়তি আকর্ষণ। পুজো মণ্ডপ আগে থেকেই সকলের জন্য খুলে যাওয়ায় এবছর ভিড় আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে বিপ্লব দাস জানিয়েছেন, এই পুজো প্রতি বছর মানুষের কাছে নতুন নতুন থিম নিয়ে আসে। এবছর সাধারণ মানুষজনের জন্য জগন্নাথ ধামের ছোঁয়া দিয়েছে এই পুজো মণ্ডপ, যা সাধারণ মানুষজনের কাছে বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। দক্ষিণ ২৪ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।